পামার ব্লক, কে পামার ব্লক, তার আগেরটা কি ছিল? শ্যাফট কাপলিং, তাই তো? প্লিজ রেসপন্ড। হ্যাঁ স্যার। শ্যাফট কাপলিং, তারপরে হচ্ছে পামার ব্লক, তার আগে ছিল তোমার কি ছিল বোধহয় ওই পাওয়ার স্ক্রু বা হাসেন আসারুকেট কি ছিল ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা ছিল। হ্যাঁ, অ্যাবাউট থ্রেডিং, বোল্টেড জয়েন্ট, তাই তো? স্যার ফার্স্ট অ্যাসাইনমেন্ট নাট আর বোল্ট আঁকতে দিয়েছিলাম স্যার। আঁকতে দিয়েছিলাম, ঠিক আছে, ওইটা নাট অ্যান্ড বোল্ট। এর পরেরটা হচ্ছে কাপলিং, তারপরে হচ্ছে তোমার পাওয়ার ব্লক। হ্যাঁ, ওকে, এই সবগুলো তোমরা নিশ্চয়ই আশা করছি তোমরা সবগুলো সব করে ফেলেছো। হ্যাঁ, করে একটা ফোল্ডারে রাখো, সেই ফোল্ডারটা আমাকে লাস্টে পাঠাবে আমি যখন বলবো, ঠিক আছে? যে কটা ড্রয়িং একসাথে পাঠাবে, ঠিক আছে? অল অফ ইউ ক্যান হিয়ার, অল অফ ইউ ক্যান হিয়ার মি, শুনতে পাচ্ছ তো? এবার তাহলে তোমরা ওইটা রাখো। আর আজকে টুডে হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ সামথিং নিউ, দ্যাট ইজ, কেউ দেখো আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, ওটাকে একটু শেয়ার করতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, ছবিটাকে একটু শেয়ার করো। ঠিক আছে। দুটো না, প্রথমটা দেখো একটা পুলি পাঠিয়েছিলাম, প্রথমে পুলি, তাই তো? না, প্রথমে কি পাঠিয়েছিলাম? শ্যাফট কাপলিং, শাবলিং তো হয়ে গেছে ওটা আগে। পরেরটা দেখো, পুলি পাঠিয়েছি, পুলি, বেল্ট পুলি, কাস্ট আয়রন পুলি, দেখো পরেরটা। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। অন্য সময় দেখতে পাচ্ছ অন্য সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা আচ্ছা, এইবার দেখো আমি একটু এটার সম্বন্ধে একটু বলে নিই। আমি ড্র করতে পারতাম, এই ধরো আবার চলে গেল, ড্র করতে পারতাম, কিন্তু ড্র করতে গেলে ইট উইল টেক সাম মোর টাইম। হ্যাঁ, ড্রয়িং করে দিতে পারতাম যদি প্রয়োজন হয়। এটা দেখো, এটা ডাইমেনশন দেওয়া নেই, আমি একটু বলে নিই ওভারভিউ অ্যাবাউট দিস। হোয়াট ইজ পুলি? অ্যাকচুয়ালি দিস ইজ দ্য বেল্ট পুলি। এখানে লেখা আছে কাস্ট আয়রন পুলি। দিস পিকচার ইজ টেকেন ফ্রম ভান্ডারি, ভান্ডারি মেশিন ডিজাইন ভান্ডারি থেকে নেওয়া হয়েছে পিকচারটা। দিস ইজ ডাইমেনশন ইজ নট গিভেন ইন নিউমেরিক্স। এবার তোমার পরে আমি যে পিকচারটা পাঠাবো সেটা ডাইমেনশন দেওয়া থাকবে, সেটা প্রবাবলি আই উইল সেন্ড ইট অন মানডে। এর উইথ ডাইমেনশন, এখানে দেখো ডাইমেনশন ইন, দেখো ভ্যালু দেওয়া নেই, ইন টার্মস অফ ডি আর টি এতে দেওয়া আছে। সেটা তোমাদের ডিজাইনে একটু সুবিধা হবে যখন এটা ডিজাইন করতে হবে তোমাদের, প্রবাবলি ইন দ্য সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার, ইউ হ্যাভ টু গো ফর ডিজাইনিং অফ দিস, তখন তোমাদের লাগবে। এবার হোয়াট ইজ cast iron pulley? এখানে দেখো তো cast iron pulley, whatever pulley is made up of cast iron, so this is cast iron pulley. So if it is made up of some other material, এবার question arises, why it is made up of cast iron? Cast iron is, you know, this is the deformability is very less, that means it is almost hard metal, and it can tolerate the high impact, and also the cost of the cast iron is very less. So pulley is not a costly material. And look, what is pulley? Why it is used for? That is the main question. Look at the top view, where you see the circular rim. Rim is there outside,
এবার শেলি তুমি একটু কার্সারটা ওখানে নিয়ে যাও। হ্যাঁ, রিম, রিম ইজ রিটেন। তো আই উইল টক অ্যাবাউট দিস। তার বিফোর দ্যাট আমি যেটা কথাটা বলছিলাম, দেখো, গো টু দ্য সেন্টার অফ দিস, গো টু দ্য সেন্টার অফ দিস, সেন্টারটা দেখাও। দেখো ওখানে উপরে দেখো একটু গ্রু কাটা আছে, উপরে দেখো একটু গ্রু কাটা আছে না? আর তার নিচে, আর নিচে, আর একটু নিচে, 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 আর একটু নিচে, হ্যাঁ, আর একটু নিচে, হ্যাঁ, হ্যাঁ, দিস দেখো, it's not completely circular. That is a small groove is cut to fix the key. Key will be inserted between the pulley and the shaft. এই পুলিটা শ্যাফটের গায়ে লাগানো থাকে। এবার শ্যাফটের সঙ্গে এই পুলির অ্যাটাচমেন্টটা ওই একটা কি দিয়ে হয়, যেমন তোমরা কাপলিং এ যেমন কি দেখেছো, এখানে সিমিলার কি ইজ বিং অ্যাটাচড। তার মানে যদি শ্যাফটটা ঘোরে, শ্যাফট রোটেটস, অটোমেটিক্যালি দ্য পুলি উইল অলসো রোটেট। এইবার দেখো এই পুলির সাথে আমরা কি লাগাতে পারি। পুলির উপরে, যেটা আমি ডিসকাস করবো সেটা পরে, এই পুলির বাইরে রিমের উপর লাগানো থাকতে পারে বেল্ট অথবা রোপ অথবা চেন পুলিও হয়। এবার মোস্টলি বেল্ট পুলি। বেল্ট আবার বিভিন্ন টাইপের আছে, বেল্ট ডিজাইন তোমরা যখন শিখবে তখন জানতে পারবে, ভ্যারাইটিস অফ বেল্ট আর অ্যাভেলেবল। এবার বেল্ট ম্যাটেরিয়াল এখানে আমরা ডিসকাস করছি না। দ্যাট এইবার এই বেল্ট পরিয়ে দিলে, এই বেল্টটা আমি যদি অন্য একটা পুলিতে নিয়ে যাই, যে পুলিটা আবার কোনো শ্যাফটের সঙ্গে অ্যাটাচমেন্ট, তার মানে কি এটা এই এই ফার্স্ট পুলিতে যে তোমার শ্যাফটটা ছিল, সেই শ্যাফটটা যদি ড্রাইভিং শ্যাফট হয়, তাহলে এইটার সঙ্গে পুলি অ্যাটাচমেন্ট করে অন্য শ্যাফটে একটা পুলি লাগিয়ে সেখানে আমরা পাওয়ার ট্রান্সমিট করতে পারি। তো পুলি তোমরা ফার্স্ট ইয়ার তোমরা তো ল্যাবে যাওয়ার সুযোগ পাওনি, তাই তো? ইউনিভার্সিটি কোনো ল্যাবে যাওয়ার সুযোগ হয়নি তোমাদের? Am I clear? না স্যার। না তো হয়নি। কোনো সুযোগ হয়নি। ওকে। যখন ইউনিভার্সিটি খুলবে, এখনো তো খুলছে, তোমরা গিয়ে যখন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে, আমি কিন্তু বারবার করে বলছি, ইউ আর গোয়িং টু বি দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। ইউ হ্যাভ টু নো ইচ অ্যান্ড এভরিথিং ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা যত কম্পোনেন্ট আছে, যত ম্যাটেরিয়াল আছে, তার ইউজ, প্রত্যেকটা মেশিনিং প্রসেস, তার কেন মেশিনিং প্রসেসটা করা হয়েছে সেটা তোমাকে জানতে হবে খুঁটিনাটি। ডিজাইনিং ব্যাপারটা পরে আসবে, কখন কোথায় লোড পড়বে, কোথায়, তারপরে ডিজাইনটা কিভাবে করতে হবে, সেটা ডিজাইনের যখন ক্লাস করবে তখন বলা হবে। এবার এখানে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ ইউজ সেটা তোমাদের জানতে হবে। এবার যেটা আমি বলছিলাম, গুরুটা কিসের জন্য? টু অ্যাটাচমেন্ট উইথ দ্য পুলি, অ্যাটাচ উইথ দ্য শ্যাফট। ওকে, এবার শ্যাফটের সঙ্গে কানেক্ট করা থাকলে এটা পুলিতে চলে গেল। পুলিতে গিয়ে পুলির সঙ্গে আমি বললাম যে বেল্ট পরানো থাকে, সেই বেল্টটা যদি অন্য একটা পুলিতে, যে পুলিটা অন্য আর একটা শ্যাফটের সঙ্গে অ্যাটাচমেন্ট, তার মানে কি পুলি থেকে অন্য পুলিতে গেল, সেই পুলি থেকে আবার সেই শ্যাফটে গেল, সেই শ্যাফটের সঙ্গে ধরো সেটা হচ্ছে ড্রিভেন শ্যাফট, সেই ড্রিভেন শ্যাফটে আমি অন্য কাজে লাগাতে পারি। এবার তুমি কোশ্চেন করতে পারো, একটু একে দেখাতে পারলে ভালো হতো বোঝায়। যাই হোক, পরে যদি সম্ভব না বুঝতে পারো আমি একে দেখাবো। এইবার বেল্টটা আমি একটু একে দেখাবো পরে। এবার আমি একটু অন্য জায়গায় যাই। তার বোঝা গেল পুলির রিমের ওখানে বেল্ট থাকে, সেই বেল্ট থেকে আমরা অন্য জায়গায় পাওয়ার ট্রান্সমিট করি। দ্যাট ইজ দ্য মেইন পারপাস। তার মানে একটা শ্যাফট যেটা ইজ কানেক্টেড টু দ্য মোটর, সেই মোটর শ্যাফট যেটা, সেটা আমি পুলির সাথে কানেক্ট করলাম, সেই পুলি থেকে আমি পাওয়ারটাকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি। ঠিক আছে? থ্রু টর্ক, থ্রু রোটেশন, থ্রু ট্রান্সমিটিং অফ দ্য শ্যাফট। এইবার দেখো, এইবার ওরিয়েন্টেশন অফ দ্য পুলিটা কেমন, কিভাবে থাকবে, ম্যাটেরিয়াল সম্বন্ধে বলা হলো। এবার লুক, পুলিটা, আই থিঙ্ক সাম অফ ইউ হ্যাভ সিন দ্য পুলি ইন রিয়েল পিকচার। যদি না দেখা থাকে আমি পরের দিন একটা পিক্টোরিয়াল ভিউ পাঠাবো, হাউ ইট লুকস অ্যাকচুয়ালি। তোমরা দেখো, শেলি যেখানে একটা ক্রস সেকশন দেওয়া আছে, কার্সারটা ওখানে নিয়ে যাও, যেখানে একটা ক্রস সেকশন দেওয়া আছে, যেখানে B/2 লেখা আছে, দেখো B/2 লেখা আছে, একটা ক্রস সেকশন দেখানো আছে, কার্সারটা ওখানে নিয়ে যাও। শেলি, কার্সারটা একটু মুভ করো।
না 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 না, ওইটা না। তুমি কার্সারটা দেখো, ওই যে B/2 যেখানে লেখা আছে থিকনেস, রিমের জাস্ট নিচে, যেখানে রিম লেখা আছে তার জাস্ট নিচে। দাঁড়াও, কার্সারটা ওখানে যাচ্ছে না তো, দেখতে পাচ্ছি না তোমার কার্সারটা। হ্যাঁ, লুক, এভরিবডি লুক অ্যাট দিস। দেখো ওখানে একটা রেডিয়াস বলা আছে, আবার একটা B/2 বলা আছে, তাই তো? দ্যাট মিনস দেখো এই পুলিটার 4খানা আর্মস আছে, 4 আর্মস আর দেয়ার। তোমরা দেখো এটা টপ ভিউ থেকে তোলা হয়েছে। পুলিটাকে যদি ফ্ল্যাট করে দেওয়া হয়, যে সার্কুলার পুলি, যদি ফ্ল্যাট করে দেওয়া হয়, ফ্ল্যাট করে দেওয়া মানে একটা সার্কুলার একটা রিং এর মতো ভাবো। একটা মেয়েদের একটা চুড়ি যেগুলো আছে, চুরির চারি মাঝখানটা তুমি একটা জিনিস ভাবো, যেটা মাঝখানটা দেখা যাচ্ছে গ্রু, যেখানে শ্যাফটটা থাকে, সেখানে 4টে আর্ম দিয়ে রিমের সঙ্গে কানেক্ট করা আছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। যেগুলোর দেখো বটম থিকনেস দেওয়া আছে, বটম উইথ দেওয়া আছে B1, আর একটা বি দেওয়া আছে, দেখো নিচে কাটসাটা যদি নিচে নিয়ে যাও, হ্যাঁ একটা B1 আছে। তার মানে যে পুলি আর্মস, এই 4টে আর্মস আছে, দ্যাট ইজ নট এক্স্যাক্টলি সার্কুলার। তুমি ক্রস সেকশনটা দেখো, আবার উপরে চলে যাও, চলে একটু উপরে, কাটসারটা উপরে নিয়ে যাও, যেখানে হ্যাঁ ওই দেখো ওইখানে কাটা আছে, মানে কি ওরা ক্রস সেকশনটা ওই রকম। এবার ক্রস সেকশনটা ওই রকম দেখতে পাচ্ছ, তার মানে কি ইট ইজ ইলেকট্রিক্যাল শেপ, সার্কুলার নয়। পুলি আর্মস গুলো কিন্তু নট সার্কুলার। এবার হোয়াই নট সার্কুলার, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইট, কেউ বলতে পারবে? দেখি কেউ আইডিয়া হচ্ছে কিনা, এনিবডি? Sir, width হোয়াই ইট ইজ নট reduction. সার্কুলার, হোয়াই ইজ নট রেক্টাঙ্গুলার? অভিষেক বলো বলো, অভিষেক কি বলছিলে? বলো অভিষেক, বলো হোয়াট এভার। Sir, first step will be the width will be reduced. If অভিষেক, we, hello, sir. হ্যাঁ আই এম Sir, লিসেনিং, the ওকে, width will be ক্যারি অন। reduced if we use an elliptical shape. ওয়েট উইল বি রিডিউসড। এনি আদার? আর কেউ কিছু? আমি একটু হিন্টস দিচ্ছি। দ্যাট রোটেটস, একটা জিনিস যখন রোটেট করে, হোয়াট ইজ দ্য অ্যারোডাইনামিক এফেক্ট? একটা জিনিস যখন রোটেট করে, তখন ফ্রি রোটেশন দিতে সেই জিনিসটাকে যদি অন্যভাবে ডিজাইন করা যায়, তাহলে কি অ্যারোডাইনামিক এফেক্ট কমে কি বাড়ে? সাপোজ ইউ আর Yes, sir, রোটেটিং the air সামথিং। friction will be reduced, the drag will be reduced. Air friction will be reduced. Streamline shape. ইয়েস, দ্যাট মিনস এইবার দেখো ক্রস সেকশনটা কিভাবে আছে। The direction of rotation will have the minimum radius, that means is elliptical shape. প্রত্যেকটা আর্মস দেখো ইলিপ্টিক্যাল শেপে থাকে। এইবার ডাইরেকশন অফ দা পুলি যেদিকে ঘুরবে, যে ডিরেকশনে ঘুরবে, সেই ডিরেকশনে রাখা হবে মিনিমাম রেডিয়াস, ওকে, মিনিমাম ডায়ামিটার or মিডিয়াম রেডিয়াস। ম্যাক্সিমাম ডায়ামিটার জাস্ট অপোজিট ডিরেকশন, যেদিকে যে ডিরেকশনে পুলিটা না ঘোরে। তার হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? তুমি একটা জিনিস দেখো, একটা ধরো আমরা তোমরা হ্যান্ড পাখা দেখেছো? হ্যান্ড যে গ্রামে ইউজ করে অনেকে, সবাই দেখেছো? হ্যাঁ, হ্যান্ড ফ্যান দেখেছো? অনেকের হাতে দেখেছো, দেখা যায় হ্যাঁ না, স্যার প্লাস্টিকের দেখেছি। বেরিয়েছে, হ্যাঁ স্যার দেখেছি। তালপাতার। এইবার তুমি ওই হ্যান্ড ফ্যানটাকে যদি তুমি এমন ভাবে ঘুরাচ্ছ, এমন মানে টার্নিং করছো যাতে অ্যারোডাইনামিক এফেক্টটা কম, তাতে কি হাওয়া হয় শরীরে? হাওয়া হয় না, No, খেয়াল sir. করে দেখো, ঠিক আছে? ওই ফ্যান, ওই যে ফ্যানটা তোমরা ইউজ করো হ্যান্ড ফ্যান, সেটাকে যদি আমি ওর অ্যালং দা কম থিকনেসের দিকে রোটে মুভ করাই, তাহলে কিন্তু হাওয়া হয় না, এবং আমাদের মানে হাওয়া দিতে মানে ওটা মুভ করাতে কোনো কষ্ট হয় না। তার মানেটা কি? এখানে দেখো আমি যদি তার উল্টোটা করতাম, the maximum radius will be the direction of rotation, তাহলে কিন্তু maximum aerodynamic effect হতো, that will reduce your rotational value, that means rpm in per rpm of the shaft. এইবার কেন এটা হবে? আমি যদি তুমি যদি ভাবো, এবার আমি থিকনেস কমাতে যাই, how to reduce?
ইউ আর এ ডিজাইনার, তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছ, এটা কিন্তু ভালো করে জানতে হবে। একটা হচ্ছে আমি অ্যারোডাইনামিক এফেক্টটা কমাচ্ছি, রিডিউসিং দ্য ডাইমেনশন অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য রোটেশন। বোঝা গেল? আর কি হতে পারে? একটা বোঝা গেল। আর কোনো কাজ আছে? আর কোনো আছে? ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ভিউ, স্ট্রেন্থ পয়েন্ট অফ ভিউ, একটু ভাবো। তোমরা মেশিন ডিজাইন অন তো শুরু করেছো নাকি? মেশিন ডিজাইন অন ক্লাস শুরু হচ্ছে না? শুরু হয়নি? না না স্যার, স্যার, না স্যার। মেশিন ডিজাইন কোনো ক্লাস এখনো শুরু হয়নি? ফার্স্ট সেমিস্টার না করেছো স্যার। মেশিন ডিজাইন অন? ফার্স্ট সেমিস্টার না স্যার, করিনি। মেশিন ডিজাইনের কোনো ক্লাস শুরু হয়নি? ও, গত সেমিস্টার ছিল ফার্স্ট সেমিস্টারে? না স্যার, না স্যার, আমাদের ছিল না, কোনোবারই okay, ছিল না। problem. আচ্ছা ঠিক স্যার আছে, আমরা শুধু problem. স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস করেছি। ঠিক আছে, ঠিক আছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল করেছো, ঠিক আছে। মেশিন ডিজাইন তোমাদের হয়তো নেক্সট সেমিস্টার শুরু হবে, হোয়াটএভার। এইবার দেখো, তুমি একটা জিনিস ভাবো, যে কোনো বিম দেখবে যে আমাকে একটা সিম্পল, আমি তো সরাসরি অ্যান্সারটা বলছি না, তোমাদের অ্যান্সারটা আমি এমন কিছু এক্সাম্পল দিচ্ছি, সেখান থেকে একটু খুঁজে নাও, তাহলে হয়তো পেয়ে যাবে। আমার যখন আমরা কিভাবে না ডিজাইনটা করি, তুমি দেখো, তুমি একটা পেপার না, একটা প্লেন পেপার, প্লেন এ4 সাইজ পেপার, এই পেপারটাকে যদি তুমি ফ্ল্যাট করে যদি উঠাতে চেষ্টা করো, দেখো পেপারটা নুয়ে যাবে কি না? যাবে তো? হ্যাঁ মানে স্যার। পেপারটা সারফেসটাকে হরাইজন্টালি রাখি, এবার আমি আস্তে করে একটা কোণা ধরি, তাহলে পেপারটা একটু কার্ভ হয়ে দুলে পড়ে যাবে, তাই তো? দেখেছো প্র্যাকটিস করে? হ্যাঁ, এখন ঘরেও দেখতে পারো। এইবার জাস্ট ইউ টার্ন দ্যাট পেপার, ইউ টার্ন ইট, মানে যেদিকে পেপারের থিকনেস আছে সেই দিক ভার্টিক্যাল করো, দেখো ওয়েদার দ্য পেপার ফলস অর নট, তো দুলে যায় কিনা, যাবে কি? ভালো করে খেয়াল করো, কেউ থাকলে, পেপার থাকলে একটু প্র্যাকটিসটা করে দেখো। আমার স্যার, কোশ্চেনটা আরেকবার বুঝতে পেরেছো? এক্সাম্পলটা বল। না স্যার, বুঝলাম না ঠিক মতো, আরেকবার বলেন। পেপারটা যদি ফ্ল্যাট করে, পেপারের যে ফ্ল্যাট A4 পেপার, যে কোনো একটা পেপার নাও, ফ্ল্যাট করো, হ্যাঁ, বা একটা কাগজের টুকরো নিলেও হবে, একটা লম্বা কাগজের টুকরো। এইবার ওটাকে ফ্ল্যাট করে তুমি হরাইজন্টালি ধরো, দেখো যে পেপারটা নুয়ে পড়ছে, পড়ছে হ্যাঁ তো? স্যার। হ্যাঁ স্যার। এইবার আমি যদি এটাকে অপোজিট ডিরেকশনে ধরাই, আর ওটা ভিডিওতে দেখাবো নাকি? বুঝতে পারছো তোমরা? বোঝা তো উচিত। এইবার যদি অপোজিট ডিরেকশন, ঠিকঠাক থাকবে তো? আন্দাজে বলো হ্যাঁ না, স্যার। থাকবে কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই এগ্রি করছো তো? হ্যাঁ থাকবে, আমিও জানি থাকবে, কিন্তু কোশ্চেনটা কেন থাকবে এটা বলো। এই স্যার কোশ্চেনটার উত্তর পেলে, ভেলোসিটি ডিরেকশনে ক্রস সেকশনাল এরিয়া কমে যাচ্ছে, তার জন্য। না ভেলোসিটি, আমি সেটা বলছি না, আমাকে ওই কোশ্চেনটার আগে উত্তর দাও, পেপারটা কেন পড়বে না, সেটা একটু বলতে পারবে কেউ? পেপারটা কেন দুলে পড়বে না? বুঝতে পারছো আমার কোশ্চেনটা? বোঝা গেল? কোশ্চেনটা বুঝতে পেরেছো নাকি ভিডিওতে আমি একটু দেখাবো? স্যার, কোশ্চেনটা বুঝতে পেরেছি স্যার। স্যার এবার একবার আমি ভিডিও যদি দেখান। পেপারটাকে টার্ন করি, যেভাবে পেপারটা প্রথমে দেখেছো, এবার পেপারটাকে তুমি হরাইজন্টাল দিকে এবার ভার্টিক্যাল করো, পেপারটাকে ভার্টিক্যাল করে এক সাইড ধরো, দেখো পেপারটা পড়ে কিনা, অ্যালং দ্য উইথ, নট দ্য থিকনেস। পড়ে কি? পড়বে না। এবার কেন পড়বে না? কোশ্চেন ইজ দ্যাট হোয়াই ইট উইল নট ফলেন ডাউন। এবার ওটা কেন নুয়ে পড়বে না? তার মানে কোশ্চেন অফ বেন্ডিং। ভালো করে দেখো, প্রথমটায় পেপার যেভাবে ধরেছিলে, বেন্ডিংটা কিছু, বেন্ডিং এর ইয়েগুলো কি, প্যারামিটার্স গুলো কি?
হোয়াট ইজ বেন্ডিং মোমেন্ট? একটা c/2 একটা এফেক্ট থাকে না, c/2। হোয়াট ইজ c/2? আরে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল করেছো না, বেন্ডিং কত? হ্যাঁ স্যার। বেন্ডিং স্ট্রেসটা কত? বেন্ডিং স্ট্রেসটা কত? আরে তোমরা করে এসছো তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে। দেখো বেন্ডিংটা, দেখো একটা c/2, সি হোয়াট ইজ সি ভ্যালু? সি হচ্ছে হাফ অফ দা থিকনেস। c/2 হচ্ছে হাফ অফ দা, সিটাকে যদি থিকনেস ধরি তাহলে c/2 ইজ দা হাফ অফ দা থিকনেস। বুঝা গেল? সি হচ্ছে হাফ, সি হচ্ছে তোমার উইডথ অফ দ্য ম্যাটেরিয়াল, যেটাকে আমি সেইভাবে রাখি। আর c/2 হচ্ছে হাফ অফ দা উইডথ, হাফ অফ দা থিকনেস বলতে হবে, হাফ অফ দা থিকনেস। এইবার একটা পেপারের হাফ অফ দা থিকনেস কত? খুবই কম, তাই তো? একটা পেপারের কত? একটা পেপারের তোমার থিকনেস কত? পয়েন্ট, ওকে, পয়েন্ট সামথিং তাই তো? এর বেশি তো হবে না। 0.2 বা 0.1 বড় জোর হতে পারে, তাই তো? আমি 0.2 ধরলাম। এবার 2 এর হাফ কত হবে? 0.1 এবার c/2টা কেন আসে? তোমরা যখন বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করো তখন একটা c/2 একটা এফেক্ট আসে না, হাফ অফ দা উইথ। কেন আসে? যেখানে তোমার কম্প্রেশন এবং টেনশন, যেখানে কম্প্রেশন আর টেনশন, যেখানে নিউট্রাল অ্যাক্সিস, এইগুলোর আলোচনা হয়নি ক্লাসে? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল গুলো করায়নি? নিউট্রাল অ্যাক্সিস কোনটা, c/2 ভ্যালুটা কি? হ্যাঁ স্যার, Yes, sir. করেছে c/2 টা। ফ্র্যাঙ্কলি বলো, নাহলে আমার বুঝাতে অসুবিধা হচ্ছে। ফ্র্যাঙ্কলি বলো, না বললে তোমাকে বলতে হবে। এটা তো হয়েছে তো এগুলো, হ্যাঁ? Yes, sir. We've done it. হ্যাঁ স্যার, এগুলো হয়েছে। হ্যাঁ অভিষেক, হ্যাঁ। এইবার একটু বোঝার চেষ্টা করো। এইবার ওই সিটার ভ্যালু যত বেশি হবে, বেন্ডিং মোমেন্টটা তত বেশি, বেন্ডিং স্ট্রেসটা তত বেশি হবে, এটা তো শিওর। ভালো করে বোঝো, c/2 ভ্যালুটা যত বেশি হবে তাহলে আমার বেন্ডিং স্ট্রেসটা তত বেশি হবে, তাই তো? বোঝা যাচ্ছে না? Sir, we can compare the moment of inertia values about both the axes, the I values, and bending will take place. হ্যাঁ In, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মোহনটা ঠিক আছে, ওটা আসছে আমার, কিন্তু আমরা না বের করছি বেন্ডিং স্ট্রেস। ওকে, আমরা ওইটা হচ্ছে c/2। টোটাল যে এক নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে নিচে দুটোই সেম ডিস্টেন্স থাকে, নিচে যদি একটা জিনিসকে আমি বাকেল করানোর চেষ্টা করি, উপরেরটা কি হবে টেনশন, নিচেরটা হবে কম্প্রেশন, এর একটা মাঝামাঝি জায়গা তুমি একটা ওয়্যারকে যদি বেন্ডিং করার চেষ্টা করো, দেখবে যে টপ সারফেসে হবে টেনসাইল, বটম সারফেসে হবে শিয়ার, তাই তো? এবার এই ওয়্যারের মাঝামাঝি জায়গাতে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, যেখানে টেনশনও থাকে না আর কম্প্রেশনও থাকে না, মানে টেনসাইল স্ট্রেসও থাকে না, কম্প্রেসিভ স্ট্রেসও থাকে না। ওইটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। সেটা ইন দ্য মিডল অফ দা থিকনেস ধরা হয়। ঠিক আছে, এটা সম্বন্ধে আমাকে অন্য একদিন বলবে আমাকে, তাহলে তোমাদের এখানে কিন্তু আইডিয়া ল্যাক রয়ে যাচ্ছে। এইবার বুঝে দেখো, তার মানে আমরা যার স্ট্রেস বেশি তার তো ক্ষমতাটা বেশি। এবার তুমি যদি পেপারকে যদি উল্টো টার্ন করাও, দেখবে যে তাহলে আমি তো উইডথ অফ দা পেপার পেয়ে যাচ্ছি, ধরো সেটা 10 সেন্টিমিটার কাছাকাছি, তারও বেশি হতো। পেপার উইডথ কত? মোর দ্যান 30 সেন্টিমিটার ধরো। এবার 30 সি ভ্যালু পেয়ে যাবো 30 সেন্টিমিটার, সি এর অর্ধেক প্রায় 15 সেন্টিমিটার। আর উল্টো করে রাখলে তার সি ভ্যালু হচ্ছে 0.1 তাহলে স্ট্রেস কোনটায় বেশি যাবে উল্টো করে রাখি। এবার মোস্ট অফ দ্য বিমস বিল্ডিং তোমরা দেখবে যে ফ্ল্যাট বিম করে না। হ্যাঁ, বিমটা দেখবে যে বিমের তোমার থিকনেসটা কম করেও, মানে নিচের দিকে এটা বেশি করানো থাকে, হ্যাঙ্গিংটা বেশি করানো থাকে। ওকে, I আকৃতির হয় স্যার, I. হ্যাঁ, আই আকৃতির হয়, এক্স্যাক্টলি আই আকৃতির হয়। শুধু ওই কারণে দ্যাট ক্যান সাস্টেইন হাই বেন্ডিং স্ট্রেস। এবার দেখো, তুমি এবার পুলিতে চলে যাও, যদি আইডিয়াটা কিছু করতে পারো, পুলিতে চলে যাও।
পুলিতে দেখো অ্যালং দ্য ডাইরেকশন, আমার এখানে যখন ডিজাইন করব তখন আমার বেন্ডিং মোমেন্টটা ক্যালকুলেট করতে হবে। আমরা ডিজাইন, যেহেতু ডিজাইন কোর্স যদি তোমাদের চালু হবে তখন তোমরা এটা ভালো করে বুঝতে পারবে যে উই ডিজাইন কিভাবে করি। দেখো একটা যে কোনো একটা ম্যাটেরিয়াল, যে কোনো একটা কম্পোনেন্টে ইউ আর গোয়িং টু ডিজাইন, তুমি ফার্স্টে দেখবে যে একটা সেই কম্পোনেন্টের উপর কি কি লোড পড়ছে, না হোয়াট ইজ দ্য লোড implied to that component and what are the stresses on this component. Three principal stresses, either tensile, compressive or analytic torsion, mostly এই তো shear, torsional shear, normal secondary shear, primary shear. Okay, these are the stresses. এইবার কোন স্ট্রেসটা সবচেয়ে বেশি ডিউ টু দ্য এক্সটার্নাল লোড, which stress is maximum, তার এগেইনস্টে আমাকে ডিজাইন করতে হবে। স্ট্রেস যখন পেয়ে গেলাম, স্ট্রেসের ওখানে তুমি অপোজিট ডিরেকশনে ফোর্স বাই এরিয়া, এরিয়াতে তুমি ডাইমেনশনটা পেয়ে যাবে। এরিয়াতে তোমার এরিয়াতে কি থাকে, ক্রস সেকশনের ডায়ামিটার থাকবে, তখন ওখান থেকে তুমি ডাইমেনশনটা পাবে। ডিজাইনের মেইন ক্রাইটেরিয়াটা ওইটা, আমি ডাইমেনশনটা বের করবো, আমাদের স্ট্রেস জানা থাকে ডাইমেনশনটা বের করবো, বুঝছো? এগুলো ফার্স্ট নেক্সট সেমিস্টার নিশ্চয়ই তোমরা করবে, একটু বুঝাতে একটু অসুবিধা হচ্ছে। এইবার যেখানে সি ভ্যালুটা বেশি, দ্যাট উইল সাস্টেইন মোর বেন্ডিং স্ট্রেস। এবার দেখো একটা জিনিস যখন ঘোরে, একটা লাঠিকে যদি ঘোরাও, এই লাঠিটার মাঝখান থেকে যারা দেখবে যে জিনিসগুলো ঘোরায়, স্পিনিং করে, তার স্ট্রেসটা কোথায় পড়ে? যে ঘোরাতে যাচ্ছি তখন তার এফেক্ট পড়বে এয়ার এফেক্ট পড়বে, যে অ্যারোডাইনামিক এফেক্ট যেটা বললাম। আরেকটা সুবিধা হচ্ছে দেখো, যদি অ্যালং দ্য ডাইরেকশন যদি বেন্ডিং হয়, তাহলে এখানে দেখো c/2 ভ্যালুটা অনেক বেশি। বোঝা গেল এবার কেন ওটা ওইভাবে? দুটো অ্যাডভান্টেজ বোঝা গেল। একটা হচ্ছে ভালো করে এইগুলো ভালো করে কিন্তু বুঝতে হবে, না বুঝলে বলবে। একটা হচ্ছে রিডিউসিং দ্য অ্যারোডাইনামিক এফেক্ট অ্যান্ড রিডিউসিং দ্য স্ট্রেস ডিউ টু দ্য এক্সটার্নাল ফোর্স, বা ইনক্রিজিং দ্য স্ট্রেস অফ দ্য ম্যাটেরিয়াল। বোঝা গেল? ইনক্রিজিং দ্য টলারেবল স্ট্রেস অফ দিস ম্যাটেরিয়াল, ঠিক আছে? ওর ইন্টারনাল স্ট্রেসটাকে আমি বাড়িয়ে দিচ্ছি সি বাই ভ্যালুটা বাড়ানোর জন্য, যেন। এবং বিল্ডিং এ আই এর মতো কেন করা থাকে? তার মানে আই এর অর্ধেক হবে সি, তাহলে বেন্ডিং স্ট্রেসটা বেড়ে গেল, তাহলে তাড়াতাড়ি ভাঙবে না। এবার উল্টো করে করা হয়, আইটাকে যদি উল্টো টার্ন করানো হয়, তাহলে কি হবে? ওর c/2 ভ্যালুটা কমে যাবে, আই এর থিকনেস অর্ধেক হবে, বেন্ডিং স্ট্রেসটা কমে যাবে, বিল্ডিং ভেঙে পড়বে। দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। এটা হচ্ছে ডিজাইন। যেখানে দেখবে যে হাই লোড ব্রিজ কনস্ট্রাকশন এরকমই থাকতেই হবে, আদারওয়াইজ ডিপার্টমেন্টেও ঢুকবে। আমাদের ডিপার্টমেন্টে তোমরা নিশ্চয়ই যদি কারো বড় বড় ঘরগুলো আছে, দেখবে যে ওই বিমগুলো কিভাবে বসানো আছে, বিমের থিকনেস সবচেয়ে কোন দিকে বেশি। যাই হোক, হোয়াটএভার। এইবার দুটো কারণ বললাম, আর কি কারণ হতে পারে? আর কোনো কারণ আছে যার কারণে ওটা এরকম করা হয়? বলো দেখি। রিডিউসিং দ্য এয়ার ফ্রিকশন। এই তিনটে মেইন কারণ হচ্ছে টু গিভ দ্য ক্রস সেকশন অফ দ্য arm like this, elliptical shape. Okay, elliptical shape. এইবার আমরা চলে আসি, বোঝা গেল? এটা বোঝা গেল কি? কারো কোনো কোশ্চেন আছে? শেলি, কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? ওকে, নেক্সট চলে যাই আমরা। দেখো, আমরা এই রিম যেখানে রয়েছে, রিমটা, এবার শেলি তুমি একটু ওই কার্সারটা রিমের ওখানে নিয়ে যাও, ধরো। হ্যাঁ, রিমটা দেওয়া আছে, ঠিক আছে? এই রিমের যদি আমি দেখো, রিমটা তো টপ ভিউ দেখাচ্ছে, এটা ক্রস সেকশনাল সাইড ভিউ, যেটা ডান দিকের ছবিটাতে আছে। ক্রস সেকশনাল সাইড ভিউ যেখানে এ লেখা আছে, দেখো এতে চলে যাও, ওখানে ক্রস সেকশনাল সাইড ভিউ ডান দিকে, হ্যাঁ ওইটা দেখো। এইবার তোমরা বাঁদিকে রিম দেখে কিন্তু বুঝতে পারছো না যে রিমের উপরটা কিরকম আছে। রিমের উপরটা দেখো একটু ক্রাউনিং শেপ,
having a crowning shape, not a straight. That section, cross section is not a straight, but নিচেরটা straight আছে, উপরের part is not a straight, having some crowning, এটাকে বলা হয় crowning, টুপির মতো। দেখো মাঝখান থেকে রিমের থিকনেসটা বেশি, সাইডে কম, মেকিং সাম ক্রাউনিং। এই ক্রাউনিংটা কেন করানো হয়? আমি যদি স্ট্রেট করতাম কি ক্ষতি ছিল? আমার ম্যাটেরিয়ালও কম লাগতো। এইবার ক্রাউনিংটা কেন করানো হয় দেখি, তোমাদের থেকে একটু আইডিয়া নিই। কারোর কোনো আইডিয়া? এই সৌম্যদীপ জয়েন করেছে, সৌম্যদীপ কানেকশন পেয়েছে? সৌম্যদীপ, সরি অর্ঘদীপ লাইনে আছো? অর্ঘদীপ নেই, ওকে হোয়াট এভার। আর কি অভিষেক? অভিষেক Yes, sir. একটু বল, তুমি তো বলো অনেক কিছু, দেখি একটু আইডিয়া করো দেখি। Sir, so that the belt properly fits on the rim. It can be a reason, sir. প্রপারলি ফিটস, হাউ ইট ফিটস, তোমাকে টেকনিক্যাল পয়েন্টে বলতে হবে। প্রপারলি ফিট কথাটা কিন্তু ঠিকই বলেছো, এক্স্যাক্টলি ঠিক বলেছো, কিন্তু হাউ ইট ফিটস। যদি ফ্ল্যাট হলে কি ফিট হতো না? সমস্যাটা কি ছিল? কিভাবে ওই ফিটিংটা ভালো হয়? তোমার অ্যানসার কারেক্ট, কিন্তু হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? বলো। স্যার বেল্ট একটুখানি মানে ওভাল শেপ থাকে, আর এখানে একটুখানি উপরে ধরা যায় যাতে ওটা ফিট হয়। না, সে বেল্ট যখন আমি বলবো তখন বেল্টের ব্যাপারে বলবো। হ্যাঁ, তো বেল্টে Sir, ওভাল when শেপ থাকে tension, ঠিকই, sir, কিন্তু when the আমার tension এখানে will be applied ক্রাউনিংটা on কেন the করতে belt, হচ্ছে? হ্যাঁ বলো। when the tension will be applied on the belt will slightly sort of turn at both the edges, the center line, about the center line. How? Why? So when tension is applied on the belt. Tension is okay, whatever. If it is flat, then tension will also be the same tension. Yes, sir, but then the edges of the belt, the side two edges of the belt, they will not properly fit on the rim when tension is applied. Okay, not exactly. Anybody else? Anybody? এখানে একটা ফিজিক্স পয়েন্ট অফ ভিউ, যদি এটা কোনো সেন্ট্রিফুগাল ফোর্স দিয়ে ডিফাইন করা যায়, if something rotates, there is the pseudo force, centrifugal force. How it acts? হ্যাঁ, ওই জন্যই করানো হয়। স্লিপ করে যেতে পারে, কিন্তু ক্রাউনিং করলে স্লিপটা করবে না। কিন্তু কেন করবে না, আমি তো সেইটা জানতে চাইছি, স্লিপ কেন করবে না? স্লিপটা কেন হবে না? তুমি একটু সেন্ট্রিফুগাল ফোর্সের পয়েন্টে একটু ভাবো। মাঝখানটায় বেশি মাস, রিমের মাস ক্রাউনিং করার অর্থটা কি? দ্য হিউজ মাস অন দ্য সেন্টার, হিউজ মাস অফ দ্য মিডল পোর্শন অফ দ্য রিম, তাই তো? বুঝা গেল? তার মানে কি, যেখানে মাসের কনসেন্ট্রেটটা বেশি সেখানে সেন্ট্রিফুগাল ফোর্সটাও বেশি, তাই তো? যখন একটা জিনিস রোটেট করে, দ্য ডাইরেকশন অফ সেন্ট্রিফুগাল ফোর্স কোন দিকে বেশি হবে? যেখানে মাস, তুমি প্রত্যেকটা পয়েন্টে তুমি সেন্ট্রিফুগাল ফোর্স ক্যালকুলেট করো অ্যালং দ্য মাস, যেখানে মাস বেশি। সেন্ট্রিফুগাল ফোর্সের ইকুয়েশনটা কি? এম ওমেগা স্কয়ার আর। এমটা কি? এম ইজ দ্য মাস, দ্যাট RPM you can reduce or increase, but mass is a fixed. If you increase the mass, so centrifugal force will increase. এইবার দেখো, a crowding is the extra mass that will have the extra centrifugal force acting in the middle. তার মানে কি, সে বেলটাকে সবসময় মাঝখানে ধরে রাখতে চাইবে। ওকে, the rim will have always try to hold the তোমার বেল্ট অন দ্য মিডল পয়েন্ট অফ দ্য পুলি। ক্রাউনিং এর এটা তোমাকে দেখে মনে হবে যে যেন সাইডটাকে কাট করা আছে, তার মানে স্লিপ করে যাবে। ওকে, ফ্ল্যাট থাকলে স্লিপ করে যাবে, কিন্তু এইভাবে স্লিপ করবে না, ডিউ টু দ্য সেন্ট্রিফুগাল ফোর্স অফ এক্সট্রা মাস। বোঝা গেল?
ক্লিয়ার হয়েছে? আইডিয়া ক্লিয়ার হয়েছে? এইবার দেখো some of the cases fixation of the arm, the fixation of arm, এটা কাস্ট আয়রন কেন বলা হয়? এটা কাস্টিং, পুরোটাই কাস্টিং আকারে করা হয়। এইবার এই আর্মস গুলো অনেক সময় একটা পার্টিকুলার শেপেও থাকে, স্ট্রেট থাকে, এখানে স্ট্রেট দেখানো হয়েছে। এখন যখন একটা পুলি হাই আরপিএম এ ঘোরে, যখন এখানে দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, খুব লো আরপিএম যে পুলিগুলো ইউজ করা হয় সেখানে কিন্তু ক্রাউনিং না থাকলেও চলে, বিকজ অফ দ্য সেন্ট্রিফুগাল, কারণ স্লিপটা ওখানে স্লিপটা ততটা হবে না। লো আরপিএম এ ক্রাউনিং না থাকলেও চলবে, কিন্তু হাই আরপিএম এ যখন পুলি ঘুরবে দেন ইউ নিড টু হ্যাভ দ্য ক্রাউনিং, আদারওয়াইজ দ্য বেল্ট উইল স্লিপ ওভার দ্য পুলি রিম। বোঝা গেল? তোমরা ইফ ইউ হ্যাভ টাইম ট্রাই টু ভিজিট, কোথায় ভিজিট করবে, গমকল আটা কলে দেখবে, গমকল আটা কল যেখানে আছে সেখানে দেখবে যে মেইন গ্রাইন্ডিং সেকশন অফ দ্য গমকল বা রাইস মিল, আর যেখানে মোটর শ্যাফট অন্য জায়গায় থাকে বেল্ট দিয়ে আনা হয়, সেটা তোমরা আবার খেয়াল করে দেখবে, ওখানে পুলিগুলোর ডিজাইনটা দেখবে, বুঝতে পারবে। And if you come to the lab, our Blue Earth laboratory, Blue Earth workshop, ওখানে দেখবে যে মেইন আমাদের ওয়ার্কশপে যে মেইন পুলিটা আছে সেটা তার ক্রাউনিংটা ওইভাবে করানো আছে, তোমরা গেলে দেখতে পারবে that what is the RPM and how it is attached with this pulley। যেটা বলছিলাম খুব লো আরপিএম এর জন্য ফ্ল্যাট করানো হয়, তাতে রিম করানো দরকার হয় না। Extra mass will be added, that means the extra burden also, that means weight of the pulley will increase if it is not flat। Okay, বোঝা গেল? কারণটা বোঝা গেল all of you? Sir, if crowning is done, then we cannot use it as a rope pulley. No, rope pulley, then we have to make another groove. Rope pulley is different. Okay, if rope pulley is different, that you will make a chain can be attached also. Rope is different, then you have to make a groove or belt. This is the flat pulley, and if we have a groove pulley, that means another pulley, that means we have belt, a belter thickness, belter cross section আছে তোমার rectangular cross section, এবার বেল্টের তোমার ভি এর ক্রস সেকশন হতে পারে, দ্যাট ইজ দ্য ভি বেল্ট। এটা আমরা ফ্ল্যাট বেল্ট ইউজ করি, ভি বেল্ট নয়, ভি বেল্টের জন্য আলাদা আছে, ভি বেল্টের জন্য সেই পুলি আলাদা, সেটাকে দেখবে মোস্টলি দ্য কার যেগুলো ইউজ করা হয় ভি বেল্ট, টু হ্যাভিং দ্য এক্সট্রা ফ্রিকশন, তার মানে স্লিপ করে যায়। মানে গাড়িতে যেগুলো থাকে তুমি দেখবে যে গাড়ির ইঞ্জিন খুলবে, ইঞ্জিন ফ্রম দ্য ইঞ্জিন টু দ্য অ্যাক্সেল, ইঞ্জিন টু দ্য রোটেটিং শ্যাফট, সেখানে দেখবে পাওয়ার ট্রান্সমিট করছে, সেখানে ইঞ্জিন শ্যাফটের সঙ্গে ভি বেল্ট লাগানো থাকে। এবার ওখানে ফ্ল্যাট ব্লেড দিলে হবে না, দ্যাট মিনস হ্যাভিং দ্য এক্সট্রা ক্রস সেকশন, এক্সট্রা সারফেস এরিয়া, কন্ট্যাক্ট সারফেস। মানে দেখো এখানে ফ্ল্যাট বেল্টটা কন্ট্যাক্ট সারফেস অফ দ্য বেল্ট অ্যান্ড পুলি, ঠিক আছে? বেল্ট অ্যান্ড পুলি দেখো ক্রস সেকশন, মানে কন্ট্যাক্ট সারফেস আমরা যেটা পাচ্ছি একটা বেল্টের তার ফ্ল্যাট সারফেসটাই কন্ট্যাক্ট সারফেস পাচ্ছি, কন্ট্যাক্ট সারফেস ইজ মোর, দ্যাট মিনস দ্য ফ্রিকশন ইজ মোর। এবার কন্ট্যাক্ট সারফেস যদি আমি বাড়াতে পারি, অভিষেক can you understand Bengali or I'll speak in English? Yes, sir, I can understand it. Is there anybody who cannot follow Bengali? Okay, I'll speak in English, that will be better for you. So when the contact surface is more in any design, wherever a friction is necessary, you are engineer, you will try to increase the cross section also, that means the contact surface. Ever how to increase the contact surface? So design the belt such a way that can have the three-side contact surface, that is the V belt. Okay, probably next class আমি তোমাদের I'll take another class in which I'll introduce all this. In design, probably in the design class you will also learn, I need not to tell you, in design those who will be taking the design class
they will tell you how the contact surface been increased in the V belt. This is flat belt and the flat pulley. Okay, the pulley will have the different types also. যখন পুলি ডিজাইনটা করা হবে then they will tell you different types of pulley, maybe a step pulley, step belt, some other things also. Okay, compound, so lot of things that they will learn it. Now here I told you that inside the pulley there is a hole that is for the shaft, and the shaft and key will be attachment with this. An entire body is made up of the cast iron because it's a low cost. Okay, and its hardness is very high. What else to discuss? Okay, anything else? Any question from your side? Any question? Sir, the Maybe flanges, sir, they have different width, B1 and B. The thickness is more at the bottom and less towards the rim. Yeah. Why is that, sir? Okay. Very good question. See, same thing with the bending. If you go from the rim to the edge of this rim edge, okay, from the rim you go down. Shelly, একটু কার্সারটা দেখাও, দেখো ওই দেখো, মানে রিম থেকে যেখানে শ্যাফট থাকে ওই ডিসটেন্সটা কত? একটা পার্টিকুলার ডিসটেন্স আছে তো এখানে, ওই ডি তে দেওয়া আছে, ইন টার্মস অফ ডি দেওয়া আছে, তাই তো? তো ডি থেকে টি বাদ দাও আর ডি অনটা বাদ দাও, ইউ উইল গেট দ্য লেন্থ অফ দ্য আর্ম, তাই তো? তোমাকে যদি ডি এ ভ্যালু দেওয়া থাকে, ডি থেকে তুমি 2t বাদ দিলে আর d1 বাদ দিলে, ওকে, ইউ রিডিউস, দ্যাট মিন্স ফ্রম d you deduct 2t and d1, so we'll get the length of the rim. Clear? Oh, yes, 2s, yes, exactly, 2s. Okay, that means d, capital D minus actually আমি ধরে নিই d by 2, capital D by 2 minus a minus t minus d1 by 2. Okay, that will be the length of the arm. এইবার ধরো আমি যদি বেন্ডিংটা কোথায় বেশি হবে, একটা যে রোটেট করে বেন্ডিংটা কোথায় ম্যাক্সিমাম বলতে পারো? লোড যদি আমি ধরি একদম ওই রিমের কাছে, যদি লোডটা বেশি হয় যেখানে রিমের সঙ্গে আর্মস এর অ্যাটাচমেন্ট রয়েছে, if load is applied to that, where will the maximum bending কোথায় হবে? চলি, ম্যাক্সিমাম বেন্ডিং কোথায় হবে? ওয়াহিদ বলো, কিছু বলছো? Sir, where the cross section is least. No, if the no that is not the question. Question is, in which section the bending stress will be maximum by the external load? If the load applied at the tip point, তাহলে বেন্ডিংটা কোথায় বেশি হবে? যদি এটা তুমি আগে যে বলেছিলে একদম ক্রস সেকশনটা একদম রিমের কাছে কম আবার নিচের দিকে বেশি, যদি আমি মানে এই রিমটা এই আমার আর্মস গুলো যদি স্ট্রেট করা হতো, স্ট্রেট ইলিপ্টিক্যাল, ক্রস সেকশন দুটো ইলিপ্টিক্যাল, ঠিক আছে, ইলিপ্টিক্যাল থ্রু আউট, দ্য সেম ইলিপ্টিক্যাল ক্রস সেকশন, ইটস নট দ্য সেম। দেখো যেখানে শ্যাফট থাকে সেখানে বেশি আর যেখানে রিমের দিকে কম। যদি স্ট্রেট থাকতো বেন্ডিং কোথায় হতো? শ্যাফটের যেখানটা শ্যাফটের সঙ্গে অ্যাটাচ হয়েছে ওইখানটায় বেশি থাকতো যেখানে অ্যাটাচমেন্টটা রয়েছে, তাই তো? হোয়াট থিওরি সেজ? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে কি বলে, তাই তো নাকি? Yes, sir. অভিষেক বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। বলছি
একটা জিনিস, তুমি যে কোনো একটা রড নাও, যে কোনো একটা রডের এক সাইড ধরে রাখো, অন্য সাইডের মাথার দিকে তুমি ফোর্সটা দাও, তাহলে বেন্ডিংটা কোথায় বেশি? তুমি একটা পেন্সিল নাও, টেক এ পেন্সিল, hold a pencil in your left hand and with your right hand put a other side of the pencil, put a force, vertical or horizontal, একটা ভার্টিক্যাল ফোর্স দাও, কোন বেন্ডিংটা কোথায় বেশি হবে? যেখানে ফোর্সটা দিয়েছো সেইখানে, না যেখানে তুমি হাত দিয়ে ধরে আছো সেইখানটায়? স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল করেছো তো এগুলো, অভিষেক? Yes, sir. This is not done in the class? Yes, sir. It has been done. Then tell me, in which section it will be maximum? So the bending, Yes, sir, where Bending. we are applying the force. Applying force is the closer to the rim. Okay, I sir. am talking about the arms of the pulley. Arms of the pulley. Pulley, wherever the arms near- is so- connected with the rim. Suppose the force is applied to that section. I'm not getting it. Why is the force applied on that section and not on the shaft? Both the areas of force is being applied. No, just tell me. Just I asked a question. If you hold a pencil with your one hand, suppose you pencil one end of the pencil, take your pencil one end, hold it your left hand, and with your right hand, free end of the pencil, put a force. Okay, vertical or horizontal force. You put a vertical force, then wherever the bending will be maximum. যেখানে তোমার আঙ্গুলটা, যেখানে তুমি হোলটা ধরেছো, পেন্সিলটা ধরেছো, সেখানে তো ম্যাক্সিমাম হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই পুলির আর্মসের ক্ষেত্রে কোথায় বেশি হবে? যেখানে আর্মসটা, যেখানে মানে পুলির বডির সঙ্গে অ্যাটাচমেন্ট, তাই তো? বোঝা গেল এবার? So near the shaft, the bending will be maximum. হ্যাঁ, বেন্ডিং উইল ম্যাক্সিমাম, এক্স্যাক্টলি। এইবার But, sir- তাহলে সেখানে ম্যাক্সিমাম বেন্ডিং যদি হয়, তাহলে সেখানে আমার ম্যাটেরিয়াল বেন্ডিং স্ট্রেসটা বাড়াতে হবে। We have to increase the bending at that section. How to increase? Increase the C/2 value. দেখো, closer to the shaft end, shaft যেখানে লাগছে, that is the body of the that means যেখানে বোর লেখা আছে, বোরটা তো ভিতরটাকে বোর। এইবার আরেকটা কথা বলে গেলাম, যে বোঝা গেল বেন্ডিংটা ম্যাক্সিমাম কেন ওখানে। এইবার আমি যদি এইটাকে স্ট্রেট করি, if you make it a straight, that means the entire arms of the pulley is made the same thickness, same cross section with that in the same elliptical cross section throughout the arm. So bending will be the maximum at the end. So to reduce this, we have to increase the C/2 value to increasing the B value. Clear now? Is it clear now? Yes, sir. Okay. Next দেখো, ডান দিকের পিকচারটাতে লেখা আছে ওই বোর। What is bore? Not the dictionary word boring. Boring is some kind reluctant or something. Okay, it is not that artistic talk. It is engineering talk. What is boring? What is boring operation? Boring is one kind of operation. এই তোমাদের ড্রিল ফার্স্ট ইয়ারে ওই ড্রিলিংটা দেখায়নি? ভিডিওতে দেখোনি ড্রিলিং? Yes or no? Have you seen these videos of showing how to drill? এমনি কার্পেন্ট্রি ছিল কিন্তু ড্রিলিং দেখায়নি। ফার্স্ট ইয়ারে ড্রিলটা দেখানো, আমি বললে বিশ্বাস করবে, ক্লাসে ছিল। তোমরা দেখোনি, ক্লাস বাঙ্ক করেছো, তোমরা ক্লাস দেখোনি। Maybe something like this. You have ignored it. So please do not ignore any class, because we are not in offline class. Offline class হলে এগুলো আমরা ধরতে পারতাম। You are in online. So I do not know what you are doing, whether you are watching properly all those videos in the first year,
we have seen all the workshop or not, that I do not know. That is, it's not quite impossible to know what you have watched and whether if the skill is developed in you or not. See, if you do not learn, if you do not understand properly, this is our failure, not your failure. Okay, please. What is drilling? Drilling and boring, there is a different operation. It's one type of mechanical operation. Suppose, রাস্তায় করে না মেশিন দিয়ে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, রাস্তায় তো করে, দেখেছো ড্রিল মেশিন যেটাকে বলে। তো অনেকে বাড়িতেও থাকে, আমার বাড়িতেও আছে, একটা ড্রিল মেশিন কিনেছি। তখন কোথাও একটা প্রেক করতে হবে, একটা ড্রিল করে আমি দিয়ে দিলাম, বা কোথাও একটা হ্যাঙ্গার লাগাতে হবে, ড্রিল করে একটা একটা পিন অ্যাটাচ করে দিলাম, ওটা স্ক্রু অ্যাটাচ করে দিলাম। ওকে, দ্যাট ইজ এ ড্রিল মেশিন। এবার ড্রিলিং এন্ড বোরিং হ্যাভ সাম ডিফারেন্স, এটা তোমাদের ফার্স্ট ইয়ার বলা উচিত ছিল। ওকে, নাও এবার আমি বলে দিচ্ছি, কিন্তু মনে রাখবে তোমাদের লাগবে এগুলো সব। Drilling to make a hole in the solid body. Suppose you are given a workpiece and you are asked to make a drill to attach with the nut bolt. তো দুটো জিনিসকে তুমি অ্যাটাচ করতে চাইছো, তো দুটো সার্কুলার ডিস্ক আছে, দুটো সার্কুলার ডিস্কে ইউ ওয়ান্ট টু অ্যাটাচ ইট। হাউ টু অ্যাটাচ? I can either weld it. Welding is the permanent joint. তোমাকে বলো না, it will be flexible joint. That means আমি এটাকে আমি সেপারেট করতে পারি, দুটো ডিস্ককে আমি সেপারেট করতে পারি। Then you cannot go for welding, you cannot go for riveting joint, then ultimately you go for bolted joint. So when you go for bolted joint, both the plates, both the disc, you have to drill it. এবার ড্রিল হলে মধ্য দিয়ে আমাকে বোল্টটাকে পাস করিয়ে আমাকে নাট দিয়ে আটকে দিতে হবে। এটা সিম্পল, সেটা বোঝা যাচ্ছে তো? তাহলে আমি দুটো অ্যাটাচমেন্ট করে দিই, দুটো ডিস্ককে আমি অ্যাটাচ করে দিতে পারলাম। এইবার ড্রিলটা করা হলো, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ড্রিল। ড্রিল টুলস আর অ্যাভেলেবল, different diameter tool is available. Suppose now you want a very big hole is, let's say, about more than 20 centimeters or so. That type of drilling tools are not available. Suppose you want to make a hole bigger than 20 or 30 centimeters through which the shaft will pass. ঠিক আছে, এই যে পুলি যেখানে দেখো তো শ্যাফটটা যেখানে পাস করা, যে স্পেসটা রাখা হচ্ছে, যেখানে বোর্ডটা দেখাচ্ছে, দ্যাট ইজ দ্য স্লট ফর দ্য শ্যাফট, সার্কুলার স্লট। এইটাকে প্রথমে খুব, যখন এটা কাস্ট বডি থাকে, when you are given a cast body of the pulley, then there is no drill, nothing, no operation has been done. So first thing is that you have to make the center of this circular body, সেন্টারটা বের করে, দেন ইউ মেক এ ড্রিল হোল উইথ এ স্মলার ডায়ামিটার, মানে থ্রু হোলটা করলে দ্যাট ইজ বাই দ্য ড্রিল। এইবার ইউ ওয়ান্ট টু ইনক্রিজ দ্য ডায়ামিটার অফ দ্য হোল, দ্যাট ইজ দ্য বোরিং। ওকে, দ্যাট ইজ দ্য ইন্টারনাল। কি বললে আবার বলো, আরেকবার অ্যাপ্লাই করলে তাহলে আরেকটা ড্রিল মেশিন আমাকে ইউজ করতে হবে, ড্রিল টুলটা পাল্টাতে হবে, তাহলে থিকনেস বাড়বে কি করে? ঠিক আছে, না পাশাপাশি দুটো ফুটো করলে হবে না তো, তোমার একটাই তো করতে হবে যেখান থেকে শ্যাফট পাস করবে, হবে না তো? তোমাকে ওইটাকে ধরো, তুমি ইউ আর গিভেন 2 mm ডায়ামিটার ড্রিল, এবার তোমাকে বলা হয়েছে তুমি 20 mm ডায়ামিটার হোলটা তৈরি করো, তুমি ওইটাতে করতে পারবে? পারবে না। তাহলে তুমি কি করবে, তুমি আরেকটা ড্রিল টুল ইউজ করতে হবে যেটা ডায়ামিটারটা 20 mm। বুঝা গেল? এইবার তুমি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে পাবো, একটা টুলের ডায়ামিটার যদি 20 mm হয় এবং তার বেশি হয়, তখন সেই ড্রিল টুলটার ওজনটা কত হবে। এবার আরো যদি বড় হোল করতে হয়, তাহলে আমি কি করব? আমি কি ওই ড্রিল টুলের থিকনেস ডায়ামিটারটা বাড়িয়ে যাবো, তারপর ড্রিল করব? সেটা তো সম্ভব না। That's why rather than using the different diameter of the drill tool, you use another type of tool that will increase the internal circular cross section of the hole. ওটাকে বলা হয় বোরিং টুল।
ঠিক আছে? সরি। এবার বোরিং টুল ইজ ইউজ টু ইনক্রিজ দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য হলো সেকশন। বুঝা গেল? দ্যাট ইজ বোরিং। ওকে, এইবার বোরিং টুল দিয়ে তুমি ড্রিলিং করতে পারবে না, আবার ড্রিলিং টুল দিয়ে তুমি বোরিং করতে পারবে না। সেই জন্য লেখা আছে এখানে বোর লেখা আছে, দ্যাট ইজ এত বোর। হ্যাঁ, মানে পার্টিকুলার ডাইমেনশন ইজ গিভেন টু ইউ। আচ্ছা, বলো এনি আদার কোশ্চেন? এনি আদার কোশ্চেন? এইগুলো আমি দেখো উইথ ডাইমেনশন আমি দিয়ে দেবো, কার কত ডাইমেনশন, b/2 ভ্যালু কত, লেন্থ অফ দ্য উইডথ কত। এখানে যে যে ডাইমেনশন গুলো দেখো, এল দেওয়া আছে, এল দেওয়া আছে, the length of the main section of the pulley, diameter, that means the diameter দেওয়া আছে, the rim diameter দেওয়া আছে d, crowning দেওয়া আছে, crown না rim width দেওয়া আছে a, crowning হচ্ছে h। দেখো h is the crowning ভ্যালুটা এখানে দেওয়া নেই, কোনোটারই ভ্যালু দেওয়া নেই। এই ইন টার্মস অফ আমি নিউমেরিক্যাল ভ্যালুগুলো তোমাদের সব দিয়ে দেবো, ঠিক আছে? so that you can draw directly from this exactly these two figure will come, that means the top view and frontal sectional view. You have to make frontal, this is symmetrical body, you can make half section if you want, or you can make the full section, whatever, either third angle or first angle, whatever you want. ওকে, আর কোনো কোশ্চেন আছে? দেখো, এনি কোশ্চেন? একটু কার্ভ করা আছে, দ্যাট ইজ ওটাকে ওখানে অ্যাকচুয়ালি ওটা থাকে ওয়েল্ডিং করা থাকে, তখন যেগুলো যে যে আর্মস গুলো থাকে, আর্মস গুলো আগে প্রিপেয়ার্ড আগে করা হয়, এবার অনেক সময় আগে করে ওখানে ড্রিল করে দেওয়া হয়, অনেক সময় কি কাস্টিং করার পরটা করা হয়। এবার টোটালটা কি করা হয়, ওখানে একটু যখন কাস্টিং হয় তখন একটু এক্সট্রা ম্যাটেরিয়াল দেওয়া হয় টু হ্যাভিং দ্য মোর স্ট্রেংথ অন দ্য এজ, যেখানে ওখানে বেন্ডিংটা বেশি পড়ে। সব পুলিতে এরকম থাকে না, এখন আর ওগুলো থাকে না, এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে ওটাকে একটু স্ট্রেংথটা বাড়ানো হয়। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেক, ওটা দেখো ওই যে এক্সট্রা থিকনেস মনে হচ্ছে, ওটা কিন্তু কোনো ডাইমেনশন দেওয়া নেই, ওখানে কোনো ডাইমেনশন দেওয়া নেই। হাউ মাচ ইজ দ্যাট, তোমরা স্ট্রেট করে দেবে, নাওয়াডেজ এখনো রিভলভ হয় না। ঠিক আছে, দেখো ওখানে একটা R1 এর ভ্যালু দেওয়া আছে, ওই যে একটু কার্ভ করানো হয়, ওটা অ্যাটাচমেন্ট, দ্যাট মিনস যখন কাস্টিং হয়, তোমরা দেখবে যখন কাস্টিং হয়, তোমরা দেখো যে R1 ভ্যালুটা যেখানে দেওয়া আছে ওখানে একটু কার্ভের মতো করা আছে, খুব কেয়ারফুলি যদি দেখো বা পিকচারটা একটু বড় করে দেখো, একটু কার্ভের মতো করা আছে। একটা ভালো কোশ্চেন করেছো শেলি, এটা কেন হয়। এইবার ওইখানটায় দেখো, আমরা জিনিস যখন কাস্টিং করি, কাস্টিং এর জানা আছে, হোয়াট ইজ দ্য কাস্টিং ডিফল্টস। আমরা যখন কাস্টিং করি, কাস্টিং এর মধ্যে অনেক ডিফল্টস থাকে, অনেক পরোসিটি থাকে, বাবলস থাকে, এইবার ক্যাভিটি থাকে, দ্যাট উইল রিডিউস দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাটেরিয়াল। ওকে, যদি ধরো ওই সেকশনে যদি কোনো ক্যাভিটি থাকে, ক্যাভিটি কেন তৈরি হয়? ডিউ টু দ্য কাস্টিং প্রসেসের জন্য ক্যাভিটি তৈরি হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এইবার কাস্টিং এর মধ্যে কোনো ক্যাভিটি আছে কিনা কিভাবে ডিটেক্ট করা হয়, সেটা তোমরা আমাদের মেশিন লেভেলস ল্যাব আছে, পরে গিয়ে জানবে ওটা কিভাবে এইগুলো ডিটেক্ট করানো হয়। কোনো ক্যাভিটি থাকলে বা কোনো পরোসিটি থাকলে বা কোনো কি বলে ক্র্যাক থাকলে, হাউ টু ডিটেক্ট দ্য ক্র্যাক ইনসাইড দিস, দ্যাট ডিটেকশন প্রসেস আছে, সেটা তোমরা পরে জানবে। এইবার আমি ধরে নিলাম স্মল ক্র্যাক উইল বি ইনভলভ, আর স্মল বাবেলস, এয়ার বাবেল উইল বি প্রেজেন্ট ইন দ্যাট সেকশন। তার মানে কি, ওইটাকে যদি কোনোভাবে ওইটার একটা ক্র্যাক থাকে, পরোসিটি থাকে বা বাবেলস থাকে, সেইটাকে অন্তত পার্টলি রিডিউস করবে, দ্যাট মিনস স্ট্রেংথ উইল বি লিটল বিট ইনক্রিজড। যদি আমার কাস্টিংটা 100% পিওর থাকতো তাহলে ওইটা দরকার পড়তো না, ঠিক আছে? ওই কারণে একটু এক্সট্রা দেওয়া হয়। আর কোনো কোশ্চেন আছে? See, good question will have the impact in your final result, I'm telling you.
Now Shelly question, Abhishek question করেছো, you have the good question, definitely I appreciate. Shelly also asked some question, that is a good question, okay, that you should know. See, maybe a very silly question, maybe something you do not know. It is obvious that you will not know many things, okay, but I also do not know many things. That is different. Whatsoever I know, that I will tell you. Nobody can be a master of anything. It's not possible. বলো, আর কোনো কোশ্চেন আছে? স্যার আমাদেরকে কিছু ড্রয়িং এর স্যাম্পল যদি স্যার সেন্ড করতেন খুব ভালো হতো স্যার। এই তো ড্রয়িংটা এরকমই আসবে, একটা স্যাম্পল দিয়ে দেবো আমি, ঠিক আছে? ও যখন বলছে, ওয়াই যখন বলছে, আমি দেখি মানডেতে আমি ইউনিভার্সিটি যাব, ওখান থেকে লাস্ট ইয়ার যারা করেছে, লাস্ট ইয়ার বা আগের বছর যারা কন্ট্যাক্ট সার্ফেস কন্ট্যাক্ট মোডে ছিল, তারা যারা করেছে, আমি সেটা দু একটা পাঠিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? ঠিক আছে স্যার। সেটা আমাকে একটু মনে করিয়ে দিও, মানডেতে আমাকে একটু মনে করিয়ে দিও, মানডেতে কখন 4-4টের দিকে আমাকে একটু ফোন করে একটু জানিয়ে দিও, ঠিক আছে? ফোনটা করবে কিন্তু আমার এই যেটা হোয়াটসঅ্যাপ আছে ওটাতে না, আরেকটা ফোন আছে যেটা শেলির কাছে আছে তো, ফোন নাম্বারটা, তাহলে ওই ফোনটা ওই কার কাছে, অর্ঘদীপের কাছে আছে ফোন নাম্বারটা, অর্ঘদীপের কাছ থেকে নিয়ে আমাকে ফোনটা করে দিও। এই যে ফোনটা, এই ফোনটা সবসময় আমি কাছে রাখি না, বড় ফোন তো আমি কাছে না, আমার কাছে ছোট্ট একটা ফোন আছে যেটাতে হোয়াটসঅ্যাপ নেই। মানডে কলেজে থাকবো, কেন তুমি আসবে নাকি তোমরা? ঠিক আছে, কারণ ঠিক আছে, ঠিক আছে, ওখানে তাহলে তুমি ডাইরেক্ট হাতে হাতে দিয়ে দেবো, তুমি নিয়ে সবাইকে সার্কুলেট করে দিও। আমার দোতলায় রুম, ডিকেএম স্যার বললেই দেখিয়ে দেবে সবাই, বলবে ডিকেএম স্যারের রুম কোনটা, ঠিক আছে? আমি 2টো থেকে প্রায় 6টা অবধি থাকবো, 2টো থেকে 6টা, ঠিক আছে? ঠিক আছে, আজকে ছেড়ে দিই, আর কোনো কোশ্চেন থাকলে পরের দিন করো। ওয়ান মোর ড্রয়িং উইল হ্যাভ টু ড্র, এইটা 3টে হয়ে গেল, 4টে হয়ে গেল, আর একটা করাবো একটু, নাকেল জয়েন্ট, কটার জয়েন্ট, ওটা খুব ইজি, এটাও খুব ইজি, কুইকলি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? এই 5টাই তোমাদের থাকবে, আর করানো হবে না, ঠিক আছে? তোমাদের কোশ্চেন না থাকলে নেক্সট ক্লাস আই উইল হ্যাভ সাম কোশ্চেনস, ঠিক আছে? এটা মাথায় থাকার জন্য, ভাইভাতে কিন্তু যে কোশ্চেন গুলো নিয়ে আজকে ডিসকাস করা হলো, সিমিলার কোশ্চেন you will be asked and you have to answer that answer was given by today. যেভাবে অ্যান্সারটা, যে কোশ্চেন তোমরা করেছো সেই কোশ্চেনের অ্যান্সার আমি যেভাবে দিয়েছি, এইভাবে বা অন্য কোনো, দ্যাট ইজ সামথিং মেবি দ্যাট আই ডু নট নো, সেটা তোমাদের অ্যান্সার যদি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, আই উইল অ্যাকসেপ্ট, এটা আমার না জানাও থাকতে পারে। ওকে, উই আর অলসো লার্নিং। ঠিক আছে, আর কিছু যখন কোশ্চেন নেই, কোনো কোশ্চেন আছে? এনিবডি উইল হ্যাভ এনি কোশ্চেন নট রিগার্ডিং দিস, এনিথিং এলস? তোমরা তাহলে শেলির কাছ থেকে কালকে মানডেতেও আসবে, একটা স্যাম্পল যেটা ওয়াহিদ যেটা বলেছে, স্যাম্পল আমি শেলির কাছে দিয়ে দেবো, তোমরা কালেক্ট করে নিয়ে নেবে। আগের কথা, আমি আগের গুলো কিন্তু তোমাদের দেখিনি, পাঠিয়েছো কেউ আমার কাছে? সবগুলো স্যাম্পল দিলে তো কপি করে নেবে, সেটা আমি চাইছি না। ক্যান আই ট্রাস্ট অন ইউর অনেস্টি? তাহলে আমি দেবো। ক্যান আই ট্রাস্ট? এটা আমি ট্রাস্ট করতে পারছি না তোমাদের। স্যার সেম না দিলে হবে না নাকি? না না, কারণটা হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারে যে ল্যাব, যে ভিডিও ল্যাব গুলো ছিল, ওয়ার্কশপ গুলো ছিল, তোমরা ভালো করে শুনোনি। না স্যার, আমাদের ওয়ার্কশপে এসব ছিলই না স্যার। না না, অবশ্যই ছিল, তোমাদের ইয়েটা ছিল, ফিটিং ছিল, ফিটিংটা ছিল না, ফিটিং। হ্যাঁ স্যার, ফিটিং ছিল। আচ্ছা, ফিটিং ফিটিং এর স্যার এলিমেন্টারি ছিল, মানে এত অ্যাডভান্স লেভেলে ছিল না স্যার। না না, ফিটিং এই তোর করানো হয়, ফিটিং এ আমি একটা সেকশনে আমি তো নিচ্ছি এবার ফার্স্ট ইয়ারে, এবার প্রতিবার ফার্স্ট ইয়ারে একটা সেকশনে আমি নিই প্রতি বছর, তোমাদের একটা সেকশন ওয়ার্কশপ নিচ্ছি তো এবার, যারা ফার্স্ট ইয়ার রয়েছে যারা,
তাহলে একটা সেকশন আমি নিচ্ছি, এগুলো বলতে হচ্ছে আমাকে। কি বলো, যেখানে যেটা তোমরা নাট প্রিপেয়ার করনি ফিটিং এ, একটা নাট নাট বানানো হ্যাঁ দেখায়নি? স্যার, হেক্সাগোনাল নাট নাটটা ফর্ম। যদি বানাতে হয়, নাটটা বানাতে তো আর মাঝখানে ড্রিল হোল করতে হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে ড্রিল হোল করতে হয়েছে, হয়তো ওখানে বোরিংটা করতে হয়নি। বুঝা গেল? তাহলে হ্যাঁ তোমরা স্যার। ফাঁকি দিয়ে এসছো, ভালো করে দেখোনি। না স্যার, ওইগুলো আমাদের জানা আছে স্যার। তা জানাতে বলতে পারলে না কেন? বলতে তো পারলে না। ঠিক আছে, আর পরের দিন আমি আবার জিজ্ঞেস করবো তাহলে, দেখো কিছু আনসিন অনেক কিছু বলে রয়েছে। হ্যাঁ, এইবার কাস্টিং আর ডিফর্মিং। হ্যাঁ, ম্যাটেরিয়াল প্রসেসে তোমরা দেখবে যে এক সেম জিনিস ক্যান বি প্রডিউস, বলা হয়েছে নাট ক্যান বি প্রডিউসড সেভারাল ওয়েজ। নাট ক্যান বি প্রডিউসড বাই কাস্টিং, নাট ক্যান বি প্রডিউসড বাই মেশিন, নাট ক্যান প্রডিউসড বাই ম্যানুয়াল ওয়ার্ক, যেটা তোমরা করেছো। ওকে, নাট ক্যান বি ম্যানুফ্যাকচার্ড বাই ডিফর্মিং। এতভাবে নাট তৈরি করা যায়, কিন্তু হুইচ ওয়ে উইল গো সেটা তো ডিসাইড করতে। সেম জিনিস, সেম ম্যাটেরিয়াল ক্যান বি প্রডিউস সেভারাল ওয়ে, তুমি কাস্টিংও করতে পারো, মেশিনিংও করতে পারো। তাহলে আমরা কোনটা করব, দ্যাট উই হ্যাভ টু ডিসাইড। কোনটা করবে, কোনটা ইকোনমি। তোমরা যে ফোরজিং ল্যাবে দেখেছো, ফোরজিংটা ভিডিও দেখোনি? ফোরজিংটা ওই যে হাতুড়ি দিয়ে পিটিয়ে করতে হয়। ব্ল্যাক স্মিথ বলেনি ক্লাসে স্যার? ফোরজিং নেই, ফোরজিং ছিল না? পরের সেমিস্টারে কি করে থাকে? ও, এবার অ্যাকচুয়ালি তোমাদের তো সিলেবাস পাল্টে গেছে। হতেও পারে। ওকে, হতেও পারে। এক্স্যাক্টলি রাইট, হতে পারে। আমি দেখি বলতে হবে, তাহলে তো হয়তো শিখবে। এনিওয়ে, কিন্তু এইগুলো করতে গেলে ধরুন যে কোশ্চেনটা আসছে, বোরিংটা কি জিনিস তোমরা জানছো না, তাহলে এটা কোত্থেকে শিখবে? জানতে হতে হবে, কেউ কেউ তো বলতে হবে। ঠিক আছে, তাহলে উইল সি ইন দ্য নেক্সট উইক কত, নেক্সট উইক আমি বলে দেবো। নেক্সট উইক বুধবারের আগে, ওয়েডনেসডে আগে হবে না। থার্সডে, ফ্রাইডে, মেবি ফ্রাইডে আর স্যাটারডে উইল টেক অ্যানাদার ক্লাস। হ্যাঁ, সেটাতে আমরা ড্রয়িং এর কতগুলো হবে সেই শিটগুলো আমরা নেক্সট উইকে শেষ করে দেবো। এইবার মেবি রিপিট, ওইগুলো নিয়ে আবার যদি আরেকটা ক্লাস করি, repetition means we'll discuss about all this, about the question which I'll ask in your viva. একটা ভাইবা দিতে হবে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো আমি ভাইভাতে জিজ্ঞেস করবো, যেগুলো ডিসকাস করা হলো অলমোস্ট সিমিলার টু দিস। এবার সেইগুলো যদি বলো না স্যার এটা তো হয়নি, তখন কিন্তু শোনা যাবে না। ওকে, বি কেয়ারফুল। So shall we stop it now? Okay, shall we stop? ওকে স্যার। Okay, good evening.